প্রিয় বন্ধুরা, অনেক দিন ধরে ইচ্ছে ছিল মাটির থালার উপরে নকশা করব। আর তার জন্য একটি মাটির থালায় কিনে নিয়ে এসেছিলাম। অন্য সময় হলে আমি মাটির থালা বানিয়ে নিতাম, কিন্তু হাতে একদম সময় ছিল না, তাই মাটির থালাটা কিনে নিয়ে এসেছি। আসলে অনেক দিনের মনের ইচ্ছে ছিল মাটির থালায় নকশা করব, কিন্তু কাজটা হয়ে উঠছিল না। কিন্তু আমার একটা বোন, সে বলছিল যে মাটির থালা নকশা এঁকে দিতে। সে বেড়াতে এসেছিলো তো, তাই তার জন্য মাটির থালাটা কিনে নিয়ে এসেই নকশা শুরু করেছি। এর জন্য সবার প্রথমে প্রাইমারি কালার দিয়ে আমি থালাটার ওপরে সাদা রঙ করে নিয়েছিলাম। তারপরে বিভিন্ন রং দিয়ে, যেমন নীল, সবুজ, লাল, হলুদ, এই কালারগুলো দিয়ে ভাগ ভাগ করে এক একটা অংশ তৈরি করেছি। তার উপর দিয়ে সাদা রং দিয়ে নকশা করতে শুরু করেছি, যেন ছবিটা খুব ভালো ফোটে। এর জন্যই সবার প্রথমে যে রঙটার উপরে লাল রঙ করেছিলাম, তারপরে সাদা দিয়ে কলকা আঁকতে শুরু করেছি। আর এরপর সবুজের ওপরে, তারপরে হলুদের ওপরে একে একে ধীরে ধীরে কাজগুলো করতে শুরু করেছি। আমি এর আগেও মাটির বস্তুর ওপরে অনেক কিছু এঁকেছি। ঘটের ওপর কাজ করেছি, প্রদীপের ওপরে কাজ করেছি, প্রদীপ দানির উপরে কাজ করেছি, আর এছাড়াও অনেকগুলো থালাও বানিয়েছি। সেগুলো সবকটা আপলোড করে নিই। আশা আছে এরপরে যখন ভিডিও করব সেগুলো আপলোড করব। এই থালাটি কেমন হয়েছে অবশ্যই জানিও, তবে আমি খুব খুশি হব। তোমরা সকলে আমার অনেক অনেক ভালোবাসা নিও, ছোটরা আমার আদর নিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ভালো থেকো।